আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই মুহূর্তে আমার সামনে রয়েছে একটি হাই স্পিড সনি ফ্যান। তো এই ফ্যানের প্রবলেমটি হলো ফ্যানের পিছনে যে একটি রেগুলেটর রয়েছে, তো রেগুলেটরটি অন করার সাথে সাথে ফ্যানটি একদম ফুল স্পিডে ঘোরে। তো অনেকেই আছেন যে এই ফ্যানগুলা মানে হাই স্পিড লেভেলে ঘোরার পরে কিন্তু এটি খুব প্রচণ্ড পরিমাণের বাতাস লাগে, তো যার কারণে অনেকেই চান যে ফ্যানটি আমরা স্পিড কমা বাড়া করব। তো আজ আমরা দেখব কিভাবে এই ফ্যানের পিছনের যে রেগুলেটর রয়েছে এই রেগুলেটরটি নষ্ট হয়ে গেলে আমরা কিভাবে এগুলা মেরামত করব। তো ফ্যানের এসি লাইনটি আমরা ইনপুট করে দিয়েছি, আর দেওয়ার পর এখন আমরা ভলিউমটি দেব। তো ভলিউমটি দেওয়ার পর এটা কিন্তু ফুল একদম হাই স্পিড লেভেলে ঘুরছে। তো আমরা দেখব কিভাবে এই ফ্যানটি আমরা কমা বাড়া করার জন্য যে বাজার থেকে রেগুলেটরগুলো পাওয়া যায়। তোমার হাতে দেখতে পাচ্ছেন একটি রেগুলেটর সেবা সুপার। তোমরা এই রেগুলেটরটি এই ফ্যানে লাগাবো, লাগানোর পর দেখবো যে এই রেগুলেটরের মাধ্যমে ফ্যানটি কমা বাড়া করা যায় কিনা। তোমরা ফ্যানটি খুলবো, খুলে রেগুলেটরটি লাগাবো। তো আমরা ফ্যানের পিছন পার্টটি খুলেছি, খোলার পর এখানে দেখতে পাচ্ছি একটি ছোট রেগুলেটর রয়েছে। তো এটা এই ফ্যানের সাথে একদম কোম্পানি সেট আপ করে দেয়। তো এই ফ্যানের এই রেগুলেটরটি অনেক ক্ষেত্রে দেখা যায় ভলিউমটি আর কাজ করে না, তো যার কারণে কিন্তু ফ্যানের এই রেগুলেটরটি কমা বাড়া করা যায় না। তোমরা পুরাতন রেগুলেটরটি খুলে নতুন একটি বাজার থেকে যে রেগুলেটরগুলো কিনতে পাওয়া যায়, তো ভালো মানের অবশ্যই একটা রেগুলেটর লাগাতে হবে। ভালো মানের রেগুলেটর না লাগালে বেশি দিন কিন্তু টিকবে না। তোমরা ফ্যানে যেভাবে রেগুলেটরগুলো লাগাই সেমভাবে এটি লাগাতে হবে। যেটা হলো আমাদের হাই স্পিড ফ্যানের মোটরের দুটি তার, নেগেটিভ এবং পজিটিভ। আর এটা হলো ডাইরেক্ট এসি লাইন ইনপুটের তার। তোমরা এসি লাইন ইনপুটের যে দুটি তার রয়েছে, একটি তার আমরা সরাসরি হাই স্পিড ফ্যানের মোটরের যে নিউট্রাল লাইন রয়েছে, নিউট্রাল লাইনের সাথে একদম এটি আমরা লাগিয়ে দেবো। ডাইরেক্ট একদম নিউট্রাল লাইনের সাথে লাগাতে হবে। তো আমরা যে ফ্যানের রেগুলেটর থেকে আমরা এটি খুলেছি, রেগুলেটরের ভিতরে যে স্ক্রু থাকে স্ক্রুগুলো আমরা খুলে নিয়েছি সেম এইভাবে। তো এটা এখন ফ্যানের সাথে লাগাবো। রেগুলেটরে যে দুটি তার রয়েছে, তো আমরা যে কোনো একটি তার ডাইরেক্ট যে এসি লাইন ইনপুটের দুটি ওয়্যার রয়েছে, একটি আমরা নিউট্রালের সাথে ফ্যানের মোটরের নিউট্রালের সাথে লাগিয়েছি। আর এখানে ডাইরেক্ট আমরা এসি লাইন ইনপুটের সাথে এই রেগুলেটর যে কোনো একটা ওয়্যার লাগালে কিন্তু হবে। তোমরা এসি লাইন ইনপুটের সাথে একটি ওয়্যার লাগালাম এবং হাই স্পিড ফ্যানের যে মোটর রয়েছে মোটরের পজিটিভ লাইনের সাথে আমরা এই রেগুলেটরের বাকি তারটি লাগিয়ে দেবো। তো রেগুলেটরটি আমরা লাগিয়ে নিয়েছি। আর রেগুলেটর লাগানোর যে সিস্টেমটি, এটা হলো সুইচের মতোই। একটি ওয়্যার লাগবে এসি লাইনের পজিটিভের সাথে এবং আরেকটি আপনার মোটরের লাইনের পজিটিভের সাথে। তো আমরা লাগিয়ে নিয়েছি, এখন আমরা এই কভারের সাথে সেট আপ করবো। তো অবশ্যই এই রেগুলেটরটি সেট আপ করার আগে এখানে ভালো করে টেপ মেরে নিতে হবে। তো টেপ না মারলে কিন্তু এই বডি এই মোটরের এই স্টিল বডির সাথে লেগে যেতে পারে। তোমরা অবশ্যই এখানে ভালো করে টেপ মেরে নেবো যাতে করে মোটরের বডির সাথে না লাগে। তোমরা চারিদিক দিয়ে সুন্দর করে টেপ মেরে নিয়েছি যাতে করে মোটরের এই স্টিল বডির সাথে না লাগে।
তো আমরা এখন এটা সুন্দর করে লাগিয়ে নেব। তো আমরা ফ্যানের যে রেগুলেটরটি এটা সেট আপ করেছি, নতুন একটি রেগুলেটর লাগালাম। তো এখন আমরা এসি লাইনটি ইনপুট করেছি, তো রেগুলেটরটি আমরা চেক দেব। তো এখন কিন্তু আমরা আস্তে চাইলে আস্তে ঘোরাতে পারতেছি, এবং রেগুলেটরটি ভলিউম বাড়ালে ফ্যানটি কিন্তু হাই স্পিড লেভেলে ঘুরছে, এবং ভলিউমটি কমালে ফ্যানের স্পিডটি কিন্তু কমতেছে। তো আপনারা চাইলে এই ধরনের যে কোনো হাই স্পিড ফ্যানের এই রেগুলেটরগুলো নষ্ট হয়ে গেলে আপনারা সহজেই কিন্তু বাজার থেকে যে রেগুলেটরগুলো কিনতে পাওয়া যায় সেই রেগুলেটরগুলো লাগিয়ে ফ্যানগুলো কিন্তু আপনারা চাইলে রিপেয়ার করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।